হরে কৃষ্ণ। আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকটি আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়টি আমরা আলোচনা করেছি আগেই। আজ তৃতীয় অধ্যায় চলছে আমাদের, সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন। এই অধ্যায়ের আজ পঞ্চম দিন। অধ্যায়ের নাম হচ্ছে সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন। তো অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ দর্শন কথার অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনা শব্দের দ্বারা এটি নয় যে কেবল ভাবতে হবে, এটি নয়। শাস্ত্র শ্রবণ করে, শাস্ত্র চক্ষুষ্যাৎ, শাস্ত্র চক্ষুর দ্বারা তা আমরা বুঝতেও পারবো, আর ক্রমে ক্রমে আমরা তা অনুভব করতে পারবো। কৃষ্ণ ভাবনামৃত, এটি কোনো ভাবনা বা ভাবুকতা নয়। অনেকে মনে করতে পারে যে ভক্তি জীবন বা ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণের ভক্তরা এরা কেবল ভাবুকতায় থাকে, কেবল কিছু একটা ভাবনা করে। কিন্তু দিস ইজ নট দ্য রিয়েলিটি। কিন্তু এটা বাস্তবতা নয়। কৃষ্ণ ভাবনামৃতটি একটি বিজ্ঞান। প্রপাতজি বলেন এটি একটি বিজ্ঞান, কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান। এটি বাস্তবিক। এটি প্রথমত আমাদের শাস্ত্র শ্রবণ করে তা বুঝতে হবে। ধীরে ধীরে বোঝার মাধ্যমে আমরা তা অনুভবও করবো এক সময়। তো এই সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন শাস্ত্র চক্ষুর দ্বারা আমরা আজকের আলোচনায় আমরা শুনব, শাস্ত্র শ্রবণ করে, যে কিভাবে সর্বত্র ও সর্বদা আমরা কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারবো, অর্থাৎ কৃষ্ণকে দেখতে পারবো। প্রত্যেক সেকেন্ডে কৃষ্ণের সঙ্গতি লাভ করতে পারবো। তা আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টি আলোচনা করব। আরও কয়েকটি ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকব। তো আমরা এবার পড়া শুরু করি। কিভাবে এ করা যায়? আমাদের জীবনের প্রতি পদে কিভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া সম্ভব? তো প্রভুপাদজি বলছেন, আপনারা মন দিয়ে শুনুন। প্রকৃতপক্ষে কৃষ্ণ আমাদের জন্য এ খুব সহজ করে দিয়েছেন। কিভাবে সহজ করে দিয়েছেন? তা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণই নিজে বলছেন। আমার সাথে গাওয়ার চেষ্টা করুন। রসহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মে শশিশূরয় প্রণবঃ সর্ববেদেষু শব্দखे पौरुषं रसो। रसोऽहम् अप्सु कौन्तेय प्रभास्मे शशिसूरयो प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषं रसो। তো রসহম অপসু হবে, এখানে একটু আমাদের প্রিন্টিংটা একটু মিস্টেক হয়েছে আমার, তো এটা একটু দেখে খেয়াল করবেন। রসহম অপসু দন্তস্য হস্য হবে, এখানে একটু ভুল হয়েছে। রসোহম অপসু কৌন্তেয় প্রভাস্মি শশিশূরয়। ভগবান কৃষ্ণ কি বলছেন? রসোহম অপসু, জলের মধ্যে স্বাদ আমি। হে কুন্তিপুত্র, জলের মধ্যে স্বাদ, জলের যে স্বাদ, সেই স্বাদ হচ্ছে আমি। আর প্রভাস্মি শশি সূরেয়, সূর্যয় বলতে পারেন, সূরেয় বলতে পারেন, কোনো অসুবিধা না। সূর্যয় মানে সূর্য আর চন্দ্রমার মধ্যে থেকে যে প্রকাশ, যে জ্যোতি, যে আলো বেরোয় তা আমি। প্রণবঃ সর্ববেদেষু, আর সমস্ত বেদের যে সমস্ত বেদের মধ্যে যে ওঙ্কার, বেদের মধ্যে যে ওঙ্কার ধ্বনি আসে, অর্থাৎ বেদ টিকে রয়েছে বলতে পারেন ওঙ্কারের ওপর। যদি ওঙ্কার বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বেদের যে অস্তিত্ব তা থাকবে না। তো বেদের মধ্যে যে ওঙ্কার তাও আমি।
শব্দ খে পৌরুষম নৃষো, এক্সকিউজ মি। আর আকাশ তত্ত্বের মধ্যে, আকাশের মধ্যে শব্দ, তা আমি। পৌরুষম নৃষো, আর মানবের মধ্যে, মানুষের মধ্যে যে ক্ষমতা, উদ্যম, তাও আমি। তো দেখুন, ভগবান কৃষ্ণ এখানে বলছেন যে আচ্ছা, তাহলে জল কি ভগবান কৃষ্ণ? সূর্যের রশ্মি কি কৃষ্ণ? আর বেদের মধ্যে ওঙ্কারও কৃষ্ণ? সব, আর যে শব্দ, তাও কৃষ্ণ? আর আমাদের মধ্যে যে বলার সক্ষমতা বা যে কোনো কাজের যে করার সক্ষমতা, তাও কি কৃষ্ণ? এটা কি ঠিক বোঝা গেল না বিষয়টা? তো দেখুন, ভগবান কৃষ্ণ বলতে চাইছেন এগুলো আমার শক্তি, এগুলো আমার বিভূতি। শক্তিমানের মধ্যে ভেদ অভেদ রয়েছে, মানে পার্থক্য রয়েছে, আবার নেইও। ভগবান কৃষ্ণের শক্তি আর ভগবান কৃষ্ণকে আলাদা করা যায় না। তো এইভাবেও আপনি দেখতে পারেন, যেহেতু আমরা একটি ভৌতিক জগতের মধ্যে রয়েছি, আমাদেরকে জগতের মধ্যে জীবনযাপন করতে হয়। তো অনেকে মনে করতে পারেন আমি তো সবসময় ভগবান কৃষ্ণের দর্শন করতে পারি না, যেতে পারি না, মন্দিরে যেতে পারি না, বা ভক্তদের সঙ্গেও থাকতে পারি না, সবসময় পারি না। অ্যাটলিস্ট ভক্তদের সঙ্গে শ্রবণ কীর্তন তো করতেই হবে, না হলে সে এটি শুনতেও পারবে না, এই বিষয়েও তার জ্ঞান থাকবে না। তো ভগবান কৃষ্ণ এইভাবে বলছেন যে আপনারা যখন জল পান করবেন, তখনও এটি মনন করবেন যে এই জলের মধ্যে যে স্বাদ, মানে জলের মধ্যে যে তৃষ্ণা মেটানোর ক্ষমতা, এই সক্ষমতাটি ভগবান কৃষ্ণ প্রদান করেন। এই জন্য বলছেন রসোহম অপসু, অপসু মানে জল, অপসু কন্তেয়, জলের মধ্যে যে তৃষ্ণা মেটানোর ক্ষমতা, তা আমি, মানে আমার বিভূতি, আমার শক্তির দ্বারাই এই জলের অস্তিত্ব, মানে জলের যে এবিলিটি, সক্ষমতা, তা আমার জন্য রয়েছে। আপনি যদি খুব তৃষ্ণার্ত হন, তখন যদি আহ, সমুদ্রের জল, অর্থাৎ লবণাক্ত জল, বা যা পানের যোগ্য নয়, তা দেওয়া হয়, তখন কিন্তু সন্তুষ্ট হয় না ব্যক্তি, সন্তুষ্ট হতে পারি না। প্রভাস্মি শশী সুদয়, আর বলছেন যে সূর্য আর চন্দ্রমার থেকে যে আলো, যে প্রকাশ, জ্যোতি, তা হচ্ছে আমি। সূর্য, চন্দ্রমা, এর থেকেই একমাত্র আমরা প্রকাশ বা আলো, জ্যোতি পাই, যার দ্বারা আমাদের যে পৃথিবী, তা আলোকিত হয়। তো সূর্যের যে গুরুত্ব, তা ভগবান কৃষ্ণের উপর নির্ভরশীল। ভগবান কৃষ্ণ সূর্যকে এইভাবে শক্তি প্রদান করেছে যে সূর্যের দ্বারা আমরা এই জগৎটি পুরো আলোকিত হয়। একমাত্র সূর্যেরই কেবল নিজস্ব আলো রয়েছে, আর কোনো গ্রহের নিজস্ব আলো নেই। আর যে চন্দ্রমার প্রকাশ, এর দ্বারাই প্রত্যেকটি সবজি, প্রত্যেকটি ফলের মধ্যে যে ভিন্ন স্বাদ, তা চন্দ্রমার প্রকাশের জন্য, চন্দ্রমার যে জ্যোতি, তার জন্যই আসে। একই চন্দ্রমার প্রকাশের মধ্যে লঙ্কা আর মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম থেকে শুরু করে যে অন্যান্য যে মিষ্টি ফল রয়েছে, বা বিভিন্ন রকম স্বাদের যে আমরা ফল থেকে শুরু করে সবজি, মশলা, এই সমস্ত কিছু চন্দ্রমার প্রকাশের জন্য হয়। তো এই যে জ্যোতি, এই যে প্রকাশ, তার কেন্দ্র, তার যে শক্তি পাচ্ছে এই যে সূর্য চন্দ্রমা, তার হচ্ছে কেন্দ্র হচ্ছে ভগবান কৃষ্ণ। এর দ্বারা যখনই আমরা সূর্য লোকের মধ্যে যাব, তখনই আমরা এইভাবে মনন করতে পারবো যে এই সূর্যরশ্মি, আমি শুনেছি ভগবদ গীতা থেকে, এটি ভগবান কৃষ্ণের শক্তি। প্রণব সর্ববেদেশু, আর যে ওঙ্কার ধ্বনি, এই ওঙ্কার হচ্ছে যে
আধ্যাত্মিক শব্দ তরঙ্গ, এই আধ্যাত্মিক শব্দ তরঙ্গ যা ওঙ্কার, এই ওঙ্কার হচ্ছে বেদের ভিত্তি। যে কোনো মন্ত্র পরিপূর্ণ হয় যখন তার মধ্যে ওঙ্কার ধ্বনিটি, ওঙ্কার অ্যাড করা হয়, তখনই সেই ধ্বনিটি, সেই মন্ত্রটি পরিপূর্ণ হয়। তো এই যে ওঙ্কার ধ্বনি, এটি কিন্তু আধ্যাত্মিক শব্দ তরঙ্গ, যা এই জগতের নয়। তো এই যে আধ্যাত্মিক শব্দ তরঙ্গ, তাও ভগবান কৃষ্ণ। অনেকে বলে, আচ্ছা তোমরা এই হরে কৃষ্ণ তো এতবার জপ করছো, বারবার কৃষ্ণ কৃষ্ণ বললে কি কৃষ্ণ পেয়ে যাবে? তো হ্যাঁ, বারবার কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণ পেয়ে যাব, বারবার আম 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 করলে আম পাবো না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ পেয়ে যাব। এটি হচ্ছে আধ্যাত্মিক চিন্ময়তার, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক বস্তুর এটি হচ্ছে ক্ষমতা, যে কৃষ্ণ আর কৃষ্ণের নামের মধ্যে কোনো ভেদ নেই। আপনি কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ পেয়ে যাবেন, কিন্তু আম আম করলে আম পাবেন না। আম আম করলে আমি যতবারই আম আম করতে থাকুন, কখনো আপনার হাতে আম আসবে না। কৃষ্ণ কৃষ্ণ বলবেন, আপনি একটি সন্তুষ্টি অ্যাটলিস্ট এই মুহূর্তে পাবেন। এই মুহূর্তে পাবেন না ডাইরেক্ট কৃষ্ণকে। যদ্যপি প্রথম নাম গ্রহণ করার সাথে সাথেই যত পাপ থাকে জীবের, সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তারপর ধীরে ধীরে তার শুদ্ধিকরণ শুরু হয়, ভগবান কৃষ্ণের প্রতি তার প্রেম ধীরে ধীরে বাড়তে থাকে। প্রত্যেকটি নাম গ্রহণের সাথে সাথে জীবের প্রেম ভগবানের সাথে ধীরে ধীরে এক ড্রপ বাই ড্রপ বাড়তে থাকে। তো বলছিলাম যে এই যে প্রণব আর ওঙ্কার, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এর মধ্যে এর সাথে ভগবান কৃষ্ণের কোনো ভেদ নেই। যেই নাম সেই কৃষ্ণ, এটি হচ্ছে চিন্ময়তা, আধ্যাত্মিক বস্তুর শক্তি, যে কৃষ্ণের নামের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম ঋষু। শব্দ খে মানে আকাশ। এই যে আকাশটি মানে স্পেস, আকাশ মিন্স নট স্কাই। আকাশ মানে এই যে নীল আকাশ দেখছেন এটি নয়, আকাশ মানে স্পেস, ভয়েড স্পেস, আর স্পেস একটা, এই যে পুরো জগৎটা রয়েছে যার মধ্যে, তা হচ্ছে আকাশ। আকাশ তত্ত্ব বলা হয়। আপনি রয়েছেন আকাশের মধ্যে এখন, তো প্রত্যেকটি বস্তু আকাশের মধ্যে রয়েছে। তো এই যে আকাশ তত্ত্ব, এই এই যে জগৎটি 5টি তত্ত্বের দ্বারা সৃষ্টি হয়েছে: পৃথিবী, জল, আগুন, বাতাস, আর শব্দ, সরি শব্দ নয়, আকাশ। পৃথিবী, জল, আগুন, বাতাস, আর হচ্ছে আকাশ। তো এই যে আকাশ তত্ত্বের অস্তিত্ব, এই অস্তিত্ব শব্দের উপর টিকে রয়েছে। আকাশ তত্ত্বটি এটি শব্দেও, শব্দ তরঙ্গের উপর, শব্দের উপর, শব্দ একটি মাত্রা, তন্মাত্রা বলা হয়, একটু ডিটেলসে পরে আমরা আলোচনা করব। শব্দের জন্যই আকাশ তত্ত্ব, আকাশের অস্তিত্ব রয়েছে, এইটুকু আপনি বুঝে নিন এখন। এই জন্যই বলছেন যে শব্দ হচ্ছে আমার বিভূতি, অর্থাৎ আমি আর পৌরুষম ঋষু, আর আমাদের যে মানবের যে বল, সক্ষমতা, কোনো কাজ করার যে সক্ষমতা, অনেকে মনে করে যে আমি নিজেই একাই 100, যে আমি আমি এই কাজটি আমার নিজের দক্ষতা দিয়ে পারবো, আমার ভগবানের টগবানের কাউকে লাগবে না, আমি নিজেই পারবো। অনেকে বলে এইরকম, আরে কর্ম করো, কাজ করো, কঠিন পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, অবশ্যই সফলতা পাবে। এত ভগবানের নাম জপ আদি, ভগবানের সেবা পূজা আদি কি দরকার? তো এইরকম কিছু ব্যক্তি রয়েছে যারা কর্মকেই ধর্ম মনে করে, অর্থাৎ কর্মকেই সব কিছু মনে করে। তারা এটা জানে না যে তাদের কর্মের স্যাংশন, তার কর্মের যে ফল, তা ভগবান দেবেন। অর্থাৎ এই যে পৌরুষম, অর্থাৎ এই যে সক্ষমতা, মানুষের মধ্যে কোনো কাজ করার সক্ষমতা, এনি এনি টাইপস অফ ওয়ার্ক, যে কোনো ধরনের কাজ তা করতে আপনি সক্ষম হচ্ছেন, কারণ
তা হচ্ছে এই সক্ষমতাটি হচ্ছে ভগবান কৃষ্ণের বিভূতি বা শক্তি, অর্থাৎ ভগবান কৃষ্ণই, ইউ ক্যান সে ইট, আপনি এটা বলতে পারেন। তো যখনই আপনি কোনো কাজ করতে সক্ষম হবেন, তো একবার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আপনার মার্সিতে, আপনার দয়াতে আমি এই কাজটি করতে সক্ষম হয়েছি। তো এই জন্যই তো আমরা এই হরিকথা চর্চার প্রথমেই আমরা মঙ্গলাচরণ করি, যে কৃপা লাভ করি, যা কৃপা লাভ করার জন্য প্রার্থনা করি, যাতে আমরা বলতে পারি, যাতে আমি কিছু বলতে পারি ভগবানের সম্বন্ধে, আর তা যেন অন্যদিকে না যায়, একদম আহ, একদম যেন ফিক্সড থাকে এই শ্লোকের বিষয়ে যা বলা রয়েছে তার মধ্যেই যেন আমার বাণী, আমার যে শব্দগুলো এর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এই দিকে ওই দিকে না যায়। তো এই যে ক্ষমতা, সক্ষমতাটি ভগবান কৃষ্ণের দ্বারা প্রদত্ত। আমি এখন নিজেই জানি না আমি কিভাবে বলছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কিভাবে বলছেন এই শ্লোক দেখে, তো আমি বলতে পারি, আমি বলবো যে আমি জানি না আমি কিভাবে বলছি। আমি শুধু নিজের কর্মটা করেছি, অর্থাৎ নিজের আম, পড়াশোনাগুলো করেছি কিছুটা, আর বাকিটা ভগবান কৃষ্ণের উপর আমি ছেড়ে দিয়েছি, যে আপনি যা বলাবেন আমি তাই বলবো, আমার কোনো ক্ষমতা নেই। তো এই রকমভাবে যখন আমরা প্রত্যেকটি কাজ দেখব যে আমাদের নিজস্ব কর্তব্য কর্ম করতে হবে অবশ্যই, কিন্তু তার পিছনে ভগবানকে স্মরণ করতে হবে, যে আপনার স্যাংশন, আপনার দয়া, আপনার কৃপা ছাড়া এই কর্মটি সক্ষম হবে না, মানে সফল হবে না। তো এটাই হচ্ছে পৌরুষম নৃষু, সক্ষমতা প্রত্যেকটি মানবের। তো আশা করি আপনি শ্লোকটি বুঝতে পেরেছেন, যে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যখনই আমরা এই সমস্ত বিষয় যা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, আমরা যখনই এই বিষয়গুলি দেখব তখনই আমাদের কৃষ্ণের স্মরণ করা উচিত। আর যখনই কৃষ্ণের স্মরণ করব তখনই আপনি কৃষ্ণের সঙ্গ লাভ করবেন। স্মরণ অর্থাৎ স্মরণ করা, কৃষ্ণের নাম জপ করা, হরিকথা শ্রবণ করা, এগুলো ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গতি লাভ করা, এটি হচ্ছে আধ্যাত্মিক চিন্ময়তা। তো এই রকমভাবে যখনই আপনি কৃষ্ণের স্মরণ করবেন তখনই আপনি কৃষ্ণের সঙ্গ লাভ করছেন। আর বাস্তবে প্রত্যেকটি জীবাত্মা, প্রত্যেকটি জীবের কৃষ্ণের সঙ্গতি লাভ করাটাই তার স্বাভাবিক, তার স্বভাব। যে সবসময় চায় যে তার সাথে তার সুহৃদ, তার সবচেয়ে প্রিয় ব্যক্তি তার সাথে থাকুক। আর প্রত্যেকটি জীবের সুহৃদ সর্বভূতানাম, প্রত্যেকটি জীবের সুহৃদ অর্থাৎ সবচেয়ে প্রিয় ভগবান, তিনি হচ্ছেন কৃষ্ণ, আর তার সাথে থাকাই জীবের স্বভাব। তো আমাদের এইভাবে আমরা যখনই আমরা এই রকম যে কোনো ভগবান কৃষ্ণের বিভূতির সংস্পর্শে আসবো, আমরা কৃষ্ণের স্মরণ করে কৃষ্ণের সঙ্গতি লাভ করতে পারবো। এই হচ্ছে বিষয়। অনুবাদ দিয়ে আরও একবার পড়ে নিই। হে কুন্তিপুত্র অর্জুন, আমি জলের স্বাদ, আমি চন্দ্র ও সূর্যের আলো, আমি সমগ্র বৈদিক মন্ত্রের ওম শব্দ, আমি আকাশের শব্দ ও মানুষের বল। ভগবদ্গীতা 7 নম্বর অধ্যায়ের 8ম শ্লোক। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন কিভাবে সম্পূর্ণরূপে জীবনের সর্বস্তরে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি। সমগ্র জীবসমূহকে অবশ্য জল পান করতে হয়, সবাইকে জল খেতে হয়। এই নয়, এমন নয় যে জল ছাড়া কেউ থাকতে পারে, তা সম্ভব নয়। জলের স্বাদ এত চমৎকার যে যখন আমরা তৃষ্ণায় কাতর হই তখন একমাত্র জল ছাড়া অন্য কিছু মনে উদয় হয় না। আপনারা এটি উপলব্ধি করেছেন সবাই, যে যখন খুব জল তৃষ্ণা পায় তখন তখন যদি বলা হয়, আচ্ছা কেউ যদি অন্য কেউ আমাদের অফার করে, আচ্ছা জুস খান, একটু শরবত দেই, লেবুর শরবত করে দেই, না 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 কিছুই লাগবে না, একটু একটু জল দিন, আগে আগে জল দিন, তারপরে শরবত হবে, সব কিছু নেব। তো তখন ব্যক্তি দেখা যায় যে কেবল জলই চায়,
অন্য কিছু চায় না, না তো শরবত, না তো কোনো ফ্রুট জুস, নাথিং অ্যাট অল। আর কিছুই চায় না, কেবল জল দিন, তাহলে আমি সন্তুষ্ট হব। তো এই যে জলের যে তৃষ্ণা মেটানোর ক্ষমতা, এটি হচ্ছে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের বিভূতি, কৃষ্ণের শক্তি। কোনো কারখানার মালিক কি জলের শুদ্ধ স্বাদ তৈরি করতে পারে না? কোনো কারখানায় এই যে জলের যে তৃষ্ণা মেটানোর ক্ষমতা, তা তৈরি করতে পারবে না। তাই যখন জল পান করি, তখন আমরা কৃষ্ণ বা ভগবানকে এভাবে স্মরণ করতে পারি। কেউ তার জীবনের প্রতিটি দিন জলপান করা পরিহার করতে পারে না, তাই ঈশ্বর ভাবনাও সেখানে দেখা যায়। আমরা কী রূপে তা ভুলে থাকতে পারি? তো দেখুন, আমরা প্রত্যেক দিন জল পান করি, আর প্রত্যেক দিনই নয়, 2 ঘন্টা ছাড়া ছাড়াই জল পান করি। তো অনেকে প্রশ্ন করে যে আমি কিভাবে কৃষ্ণ ভাবনাময় 24 ঘন্টা অভ্যাস করব? গোস্বামীরা, যারা শুদ্ধ ভক্তরা, মহাত্মারা, তারা তো 24 ঘন্টা ভগবত স্মরণ করছে, ভগবানের স্মরণ করছে। আমি একটি বদ্ধ জীব, আমার কোনো সেই রকম যোগ্যতা নেই, ক্ষমতা নেই, কিছু নেই। আমি কিভাবে ভগবান কৃষ্ণের 24 ঘন্টা স্মরণ করব? তো প্রভুপাদজি বলছেন, আপনি কি জল পান করেন না সারাদিনে? জল তো পান করেন প্রায়। তো জলের যে এই যে তৃষ্ণা মেটানোর ক্ষমতা, এটি কৃষ্ণ দিচ্ছেন। তো এইভাবে আপনি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের স্মরণ করতে পারবেন, আর এইভাবে আপনি 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবেন। সেই রকম আমরা যখন কিছু আলো দেখি, এটিও কৃষ্ণ। তো একইভাবে 24 ঘন্টা কিভাবে হচ্ছে বুঝতে পারছেন? যে কি আলো, এই নয় যে কেউ বলতে পারবেন আমি আলোতে থাকি না, আমি সবসময় অন্ধকারে থাকি। কিছু না কিছু আলো জ্বেলেই রাখি, অ্যাটলিস্ট বাল্ব। তো এই যে বাল্বের এনার্জি, এটাও তো কৃষ্ণ দিচ্ছে। তো যখন আমরা আলো দেখব, সূর্যের প্রকাশ থেকে শুরু করে ইলেকট্রিক বাল্বের লাইটসও, তো তখন আমরা কৃষ্ণের স্মরণ করতে পারবো। পরম বোম, পরম বোম অর্থাৎ যে ব্রহ্মজ্যোতি, ভগবান কৃষ্ণের শরীর থেকে একটি ব্রহ্মজ্যোতি, এফালজেন্স, ওনার শরীর থেকে একটি প্রকাশ, আলো বের হয়। এটিকে পরম বোমের সাথে বলা হয়েছে, পরম ব্রহ্ম বলা হয়। আর আদি অতি উজ্জ্বল আলো ব্রহ্মজ্যোতি কৃষ্ণ দেহ থেকে উৎপন্ন হয়। পরম বোমের আদি অতি উজ্জ্বল আলো ব্রহ্মজ্যোতি কৃষ্ণের দেহ থেকে উৎপন্ন হয়। তো বুঝতে পারছেন না হয়তো ব্রহ্মজ্যোতি কি? ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান কৃষ্ণের শরীর থেকে যে প্রকাশ, যে জ্যোতি, যে আলো বের হয়, তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। আর পরম বোম অর্থাৎ পরম ব্রহ্ম, ভগবান কৃষ্ণ বলেন পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম উত্তমম। অর্থাৎ পরম ব্রহ্ম হচ্ছে ভগবান কৃষ্ণ, আর তার শরীর থেকে যে আলো বের হয় তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তো এই যে পরম ব্রহ্ম, অর্থাৎ এটাকে বলতে পারেন যে ভগবানের যে ধাম, আর ভগবানের ধাম পরম ব্রহ্ম, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ আর গোলক, এইগুলো থেকে এইগুলো সেলফ এফালজেন্ট। মানে এদের এখানে কোনো আলাদা করে বাল্ব আর ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না, স্বতঃস্ফূর্ত তাদের আলো রয়েছে। কেন? তা কৃষ্ণের আলো থেকে বা নিজেদের আলো, তাদের স্বতঃস্ফূর্ত আলো রয়েছে তাদের মধ্যে। তো এই যে আলোকে বলা হয় ব্রহ্মজ্যোতি, যা কৃষ্ণের দেহ থেকে উৎপন্ন হয়। তো এটি কেন বলছেন দেখুন, এই জগৎ, এই যে ভৌতিক জগৎ, ভৌতিক আকাশ, এই ভৌতিক আকাশ আবৃত জড় ব্রহ্মাণ্ডের স্বাভাবিক অবস্থা হচ্ছে অন্ধকার, যা আমরা রাত্রে অনুভব করি। তা সূর্যের আলো, চন্দ্রের প্রতিফলিত আলো ও বিদ্যুতের আলোর দ্বারা কৃত্রিমভাবে আলোকিত হয়। কোত্থেকেই আলো আসছে? ব্রহ্মজ্যোতি বা চিন্ময় জগতের উজ্জ্বল আলোর দ্বারা সূর্য আলোকিত হয়। বুঝতে পারছেন কোত্থেকেই আলো আসছে? সূর্য যে আলো পাচ্ছে, প্রকাশ আলোকিত হচ্ছে, তা বাস্তবে
ব্রহ্মজ্যোতি বা চিন্ময় জগতের উজ্জ্বল আলোর উজ্জ্বল আলোর দ্বারা সূর্য আলোকিত হয়। দেখুন, আমাদের এই জগৎটি, এই ভৌতিক জগৎটি, এটি অন্ধকারাচ্ছন্ন। স্বাভাবিক অবস্থা হচ্ছে অন্ধকার। আপনার রাত্রে তা অনুভব করবেন, যখন সূর্য অস্ত যায় তখন আপনার এই জগতের স্বাভাবিক রূপটি দেখতে পান, যেটি অন্ধকারময়। আর কেউই চায় না যে এই রাত্রি থাকুক। প্রত্যেকে চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সকালটা হোক, দিনের আলো দেখতে চায়। তো এই যে এই যে দিনের আলো বা সূর্যের আলো, তা বাস্তবে ভগবান কৃষ্ণের শরীর থেকে যে জ্যোতি, যে আলো বের হচ্ছে, তারই একটি রূপ। তো এইভাবে বলা হয়েছে, চিৎ জগতে চন্দ্র বা সূর্য বা বিদ্যুতের দরকার নেই, কারণ সেখানকার সব কিছুই ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত হয়। সেলফ এফালজেন্ট, মানে স্বতঃস্ফূর্তভাবে আলোকিত। প্রত্যেকটি প্রত্যেকটি যে চিৎজগতে প্রত্যেকটি যে বৈকুণ্ঠ রয়েছে, এখানে একটি ফটো রাখা হয়েছে, রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, যে গোলক বৃন্দাবন রয়েছে এই যে পদ্ম ফুলের মতো, আর চারিদিকে এই ছোট ছোট যেগুলো রয়েছে এগুলো বৈকুণ্ঠ। আর এই বৈকুণ্ঠ তথা গোলক বৃন্দাবন, এগুলো সমস্ত সেলফ এফালজেন্ট, মানে স্বতঃস্ফূর্তভাবে আলোকিত। এই সমস্ত জগতে, অর্থাৎ আধ্যাত্মিক জগতে, না চন্দ্র সূর্য বা বিদ্যুতের আলোর দরকার নেই। যাই হোক, এই পৃথিবীতে যখন সূর্যলোক দেখি, তখনই আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। বুঝতে পেরেছেন কিভাবে কৃষ্ণকে স্মরণ করবেন? সূর্যের আলো তো সকলেই দেখেন, প্রকাশ, দিনের আলো বা রাত্রের চন্দ্রমার প্রকাশ, আলো তো সকলেই দেখেন। তো এই আলো ভগবান কৃষ্ণের শরীর থেকে আসছে ইনডাইরেক্টলি। তো এইভাবে আপনারা কৃষ্ণের স্মরণ করতে পারেন। ওম। তো ওম, এই যে ওমকার ধ্বনি আপনারা বারবার উচ্চারণ যখন করবেন, এর মধ্যে একটি আলাদা একটি ফিলিংস আপনি পাবেন ওমকার ধ্বনির দ্বারা। এই যে ওমকার ধ্বনিটি, এটি হচ্ছে আধ্যাত্মিক শব্দ তরঙ্গ। আর এই যে আধ্যাত্মিক শব্দ তরঙ্গটি, এটি নাভি দেশ থেকে ধীরে ধীরে প্রকট হয়, যা প্রকৃত রূপভাবে থাকে। আর আমরা যে কোনো শব্দ বলি, তা এর এই যে আধ্যাত্মিক তরঙ্গের বিকৃত প্রতিফলন, বৈ বৈখরি বলা হয়। যে কোনো এই যে যে কোনো আমরা কথা বলছি, এখন নয়, এখন তো আমরা কৃষ্ণের সম্বন্ধে বলছি, এটি আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক শব্দ তরঙ্গ। অন্যান্য সময় যে মান্ডেন টক্স, মানে কৃষ্ণ সম্বন্ধে নয়, অযথা কথা বলছি, যখন অযথা কথা বলছি, তো সেই সমস্ত শব্দগুলি হচ্ছে আধ্যাত্মিক তরঙ্গেরই বিকৃত প্রতিফলন। তো আপনি হয়তো কৃষ্ণ ভক্তি করছেন, এবার এমন একটি পরিস্থিতিতে পড়লেন যেখানে মান্ডেন টক শুনতে হচ্ছে, মানে কেবল এই কি খেয়েছু, কি আর কি, কেমন আছো, এই সময় কেমন আছিস, কেমন ভাবে আজকে তো দিনটি গেল, বা কেমন, এই সমস্ত যেগুলো কৃষ্ণ সম্বন্ধিত নয়, তো মান্ডেন টক্স যারা করছে, তো সেখানেও আপনি একটু নিজের বুদ্ধিকে প্রয়োগ করে এইভাবে চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, বা যে উপলব্ধি করতে পারবেন ধীরে ধীরে পরে, যে এই যে শব্দগুলি আমি শুনছি, এগুলো হচ্ছে আধ্যাত্মিক তরঙ্গেরই একটি বিকৃত প্রতিফলন। এইভাবে আপনি কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবেন। তো ওম শব্দ দিয়ে আরম্ভ বৈদিক মন্ত্র যখন আমরা উচ্চারণ করি, তখন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণের মতো ওম ও ভগবানের প্রতি একটি সম্বোধন। ওম হচ্ছে কৃষ্ণ, শব্দের অর্থ আওয়াজ। যখন কোনো শব্দ শুনি, আমাদের জানা উচিত
যে এ হচ্ছে ওম বা হরে কৃষ্ণ শুদ্ধ চিন্ময় শব্দ বা আদি শব্দের স্পন্দন বা প্রতিফলন বলতে পারেন, বিকৃত প্রতিফলন। যে কোনো আমরা যখন যে কোনো আওয়াজ শুনছি এইভাবে আপনি কৃষ্ণ ভাবনা কৃষ্ণের সাথে লিঙ্ক করতে পারেন। যে কোনো মন্ত্রে দেখবেন ওং রয়েছে, তো হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে ওং নেই কেন? কারণ এটি হচ্ছে আম, ভগবান কৃষ্ণের গুণ এখানের মধ্যে গাওয়া রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে, তো এর মধ্যে ওং এর প্রয়োজন নেই। অন্যান্য যে সম্বোধন করা হয় যেখানে, যার দ্বারা যে সমস্ত মন্ত্রের সম্বোধন করা হয়, ওম বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, তো এখানে আমরা বাসুদেবকে প্রণাম জানাচ্ছি, সম্বোধন করছি। তো এই সম্বোধন বাচকে ওম প্রয়োগ হয়। আর ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি অলরেডি ভগবান কৃষ্ণের গুণ গাওয়া হচ্ছে, তো এর মধ্যে ওং ইউজ হয় না, যে বলা হয়েছে। তো যে কোনোই আপনি যে কোনো মান্ডেন টক শুনবেন, তাকে আপনি হরে কৃষ্ণ বা ওং এর সাথে লিঙ্ক করতে পারেন। যদ্যপি আপনি সবসময় হয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যখন পারবেন না, তখনই কেবলমাত্র। এই নয় যে আপনি মান্ডেন টক্স করবেন, অযথা কথা বলবেন, অযথা কিছু অন্য কিছু কথা বলবেন যা কিনা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত নয়, আপনার উদ্দেশ্যে আপনার কর্মের সাথে সম্বন্ধিত নয়, অযথা কথা বলবেন, তো তা বলা হচ্ছে না। এমন একটি পরিস্থিতিতে পড়লেন, তার জন্য এই সমস্ত বিষয়। প্রাকৃত জগতে যে শব্দই আমরা শুনি, তা ওই ওই আদি চিন্ময় শব্দ ওং এর প্রতিসরণ মাত্র। এভাবে আমরা যখন শব্দ শুনি, আমরা যখন জল পান করি, আমরা যখন কোনো উজ্জ্বল আলো দেখি, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আমরা যদি তা করতে পারি, তাহলে কোন সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না? আমরা 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবো। এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। এভাবে দিনের 24 ঘন্টা আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এভাবে কৃষ্ণ আমাদের সাথে আছেন। নিঃসন্দেহে কৃষ্ণ সবসময় আমাদের সাথে আছেন, কিন্তু যখনই এসব আমরা স্মরণ করি, তখনই তার উপস্থিতি সত্য হয় ও অনুভূত হয়। যখনই আপনি এইভাবে ভগবান কৃষ্ণের স্মরণ করবেন, কীর্তন করবেন, নাম জপ করবেন, তখন ডাইরেক্টলি ভগবান কৃষ্ণ সেই মুহূর্তে ডাইরেক্টভাবে উপস্থিত থাকেন। আপনি যদি এই মুহূর্তে অনুভব করতে পারছেন না, কিন্তু তিনি থাকেন। তো এই যে অনুভূতি কে করছেন? শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তরা তা অনুভব করছেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবনম, এই যে সমস্ত ভক্তির অঙ্গগুলি রয়েছে, তার মধ্যে একটি স্মরণ, ভগবান কৃষ্ণের বিষয়ে স্মরণ করা। তো এই স্মরণ করাটাও হচ্ছে নবদা ভক্তির মধ্যে একটি পড়ে। তো এর দ্বারা আপনি ভগবান কৃষ্ণের ডাইরেক্ট সঙ্গতি লাভ করবেন। প্রভুপাদজি ডাইরেক্ট ভগবান কৃষ্ণের সঙ্গতি লাভ করেন এইভাবে 24 ঘন্টা। ভগবানের সঙ্গে মিলিত হবার 9 রকমের বিভিন্ন উপায় আছে। ভগবানের সঙ্গ লাভ করার জন্য 9টি পদ্ধতি রয়েছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু পাদ সেবনম, অর্চনম, দাস্যম, সাক্ষ্যম, আত্মনিবেদনম, এইভাবে নবধা ভক্তি রয়েছে। হ্যাঁ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণম। শ্রবণম কীর্তনম, শ্রবণ কীর্তন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি না শ্রবণ করেন, তো আপনি স্মরণও করতে পারবেন না, আর কীর্তনও করতে পারবেন না। আমি এই বিষয়ে আমার শিক্ষাগুরু বা গুরুবর্গের থেকে আমি শুনেছি, তাই আমি বলতে পারছি। তো যে ব্যক্তি এই বিষয়ে শুনবে না, তো সে কি স্মরণ করতে পারবে? না, সে স্মরণ করতে পারবে না। তাকে প্রথমে শুনতে হবে। আর ভগবৎ সঙ্গ লাভের প্রথম উপায় হচ্ছে শ্রবণম। শ্রবণ মানে শোনা। ভগবদ গীতা পাঠ করে আমরা কৃষ্ণের বা ভগবানের সঙ্গ লাভ করছি।
তো ভগবদ গীতা পাঠ করে, শিলা প্রভুপাদের এই স্মল বুকস, ছোট পুস্তক পাঠ করে আমরা ভগবান কৃষ্ণের সঙ্গ লাভ করছি। আপনি বলবেন কি করে, আমি তো অনুভব করছি না। তো আপনার অনুভবের সাথে কিছু যায় আসে না। আপনার অনুভবটি এখন হচ্ছে না, কারণ এখন আপনার যে চেতনা তা অবিদ্যা নামক শক্তির দ্বারা আবৃত। কিন্তু আপনি এখন ডাইরেক্ট ভগবান কৃষ্ণের সঙ্গে রয়েছেন, সঙ্গতি লাভ করছেন। এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে অনুভবও হবে। তো এই যে বোঝার বিষয়, এই যে বুঝবো কি করে, তো এই সমস্ত ধীরে ধীরে যে বুদ্ধি দ্বারা বোঝা, তা ধীরে ধীরে শাস্ত্র অধ্যয়ন দ্বারা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। বুদ্ধির দ্বারা, বুদ্ধির লেভেলে আমরা এখন ভক্তি করছি, ধীরে ধীরে তা অনুভবের স্তরেও তা আমরা উন্নতিগ্রস্ত হব। তো যাই হোক, প্রথম বিষয় হচ্ছে শ্রবণম। কেউ ব্যক্তি পড়তে জানে না, বা পড়তে জানে না, লিখতে জানে না, কিছুই জানে না, তার অক্ষর জ্ঞানও নেই, তো সে অ্যাটলিস্ট শ্রবণ তো করতে পারবে। শ্রবণের মাধ্যমে সে ভগবত প্রাপ্তি করবে। ধরুন তাহলে দেখুন, যে ব্যক্তি খুব হাই এডুকেশন নিয়ে তথাকথিত সো কল্ড রূপে তথাকথিতভাবে পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করলো, আর যে কিছুই পড়তে জানে না, লিখতে জানে না, কিন্তু সে গুরুর মুখ থেকে শ্রবণ করছে, কেবল শ্রবণ করার দ্বারা সে ভগবানের কাছে চলে যাবে। আপনারা সেই বিষয়ে শুনে থাকবেন হয়তো, আহ, যে দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি পড়তে পারতেন না, ভগবদ গীতাকে উল্টোভাবে ধরতেন, উল্টোভাবে ভগবদ গীতা ধরতেন, আর শ্লোকগুলো দেখতেন আর পড়তে পারতেন না। আর তার চোখ থেকে অঝরে অশ্রু, কান্না বের হতো। তো তাকে তাকে নিয়ে সবাই ঠাট্টা করতো, হাসি মজা করতো, উল্টো ভগবদ গীতা ধরেছে উল্টোভাবে। তো সবাই এইভাবে তাকে নিয়ে ঠাট্টা করতো, তামাশা করতো। তো একদিন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে পৌঁছলেন, আর তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? তো উনি বললেন, আহ, আর উনি বললেন যে আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছে ভগবদ গীতা প্রত্যেক দিন পড়তে। যদিও আমি পড়তে পারি না, তাও আমি পড়ার চেষ্টা করি। আর যখনই আমি ভগবদ গীতা হাতে নেই, তখনই আমার চোখের মধ্যে, আমার মনের মধ্যে সেই দৃশ্য ফুটে ওঠে, যে যে ভগবান কৃষ্ণ সকল জগতের স্বামী, সকল জগতের কে সৃষ্টি করছে, যার থেকে সমস্ত জগৎ সৃষ্টি হচ্ছে, সেই ভগবান কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছে। তো এই যে দৃশ্য আমি যখনই আমার চোখের মধ্যে ভেসে ওঠে, আমি আর নিজেকে সামলাতে পারি না। আমার চক্ষু থেকে আমার চোখ থেকে অঝরে কান্না বের হয়। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, তাকে বললেন যে আপনি বাস্তবিকভাবে ভগবদ গীতার যে সার, ভগবদ গীতা উপলব্ধি করেছেন। আপনি হচ্ছেন ভগবদ গীতার প্রকৃত পাঠক। আপনি গুরুমুখ থেকে শ্রবণ করেছেন, আর তা শুনে আপনি চেষ্টা করে গিয়েছেন। এর দ্বারা আপনার হৃদয়ে যে ভগবদ গীতার জ্ঞান, তা পরিস্ফুট, অর্থাৎ প্রতিফলিত হয়ে গিয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে ভগবদ গীতার। তো এইভাবে যখন আমরা শ্রবণ করব, শ্রবণের দ্বারাই আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারবো। আর ভগবান কৃষ্ণের প্রতি যে স্বাভাবিক যে প্রেম, তা জাগৃত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে একজন যে ব্রাহ্মণ, সে পড়তে জানে না, সেও কিভাবে কৃষ্ণের প্রেম লাভ করলো। তো এইভাবে প্রত্যেকটি মানুষ যারা পড়তেও জানে না, তারা কেবল শ্রবণের দ্বারাই ভগবানের সঙ্গ লাভ করে ভগবানকে লাভ করতে পারে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা যখন কৃষ্ণের কথা বলি, তখন ভগবানকে উল্লেখ করি, অর্থাৎ ভগবানের সঙ্গতি লাভ করি। এই কারণে আমরা ভগবানের সঙ্গ লাভ করি, এবং যতই আমরা কৃষ্ণ ও তার নাম শ্রবণ করতে থাকি, জড়া প্রকৃতির কলুষতা ততই হ্রাসপ্রাপ্ত হয়, তত আমাদের হৃদয় নির্মল হয়। আমাদের হৃদয়ে যে কলুষতা রয়েছে, কলুষতাটি কি? কলুষতাটি হচ্ছে যে এই জড় বস্তু লাভ করে আমি সুখী হয়ে যাব।
এটি হচ্ছে কলুষতা। আমরা চিন্ময় বস্তু, আমরা ভগবান কৃষ্ণের অংশ। তো কৃষ্ণের সঙ্গতি লাভ করেই একমাত্র সুখী হব। কলুষতা হচ্ছে যে এটি লাভ করলে, সেটি লাভ করলে, এই জিনিস লাভ, এটি পেলে, সেটি পেলে সুখী হয়ে যাব। বিভিন্ন রকম, এটা আপনি যে কোনো বস্তু রাখতে পারেন আপনার যেটা ইচ্ছা। তো সেই সমস্ত বস্তু লাভ করে যে আমি সুখী হয়ে যাব, এটি হচ্ছে জড় কলুষতা। তা ধীরে ধীরে হ্রাস পাবে, হ্রাসপ্রাপ্ত হবে যত আমরা শ্রবণ কীর্তন করতে থাকবো, ন্যাচারালি, নট ফোর্সফুলি, স্বাভাবিকভাবেই। কৃষ্ণই শব্দ, আলো, জল আর অন্যান্য কত কিছু, এই উপলব্ধি হলে, আর অন্যান্য কত কিছু এই উপলব্ধি হলে কৃষ্ণ থেকে দূরে থাকা অসম্ভব। তো দেখুন, ভগবান কৃষ্ণেরই শক্তি, শব্দ, আলো, জল আর অন্যান্য অনেক কিছু, সব কিছু, এই সমস্ত উপলব্ধি হলে কৃষ্ণ থেকে দূরে থাকা অসম্ভব। এইভাবে যদি আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি, তাহলে আমাদের কৃষ্ণের সহিত সঙ্গলাভ চিরস্থায়ী হয়। কৃষ্ণের সঙ্গলাভ সূর্যলোকের সঙ্গলাভের লাভ করার মতো। যেখানে সূর্যলোক, সেখানে কলুষতা নেই। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যতক্ষণ একজন সূর্যের অতিবেগুনি আলোর বাইরে থাকে, সে রোগাক্রান্ত হবে। পাশ্চাত্য দেশের ওষুধে সব রকম রোগের জন্য সূর্যলোককে অনুমোদন করা হয়, আর বেদ অনুসারে আরোগ্য লাভের জন্য একজন রুগ্ন ব্যক্তির সূর্যদেবের উপাসনা করা উচিত। এই রকম কৃষ্ণ ভাবনার মাধ্যমে আমরা কৃষ্ণের সঙ্গ লাভ করলে আমাদের রোগের উপশম হবে। তো বেদ তথা পাশ্চাত্য দেশেও মানুষের রোগের জন্য, যে রোগাক্রান্ত ব্যক্তিকে এটি প্রেসক্রাইব করা হয় যে আপনি নিয়মিতভাবে সূর্য রশ্মি, অর্থাৎ সানবাত, বা যে সূর্যের রশ্মিতে আপনি দাঁড়ান, নিয়মিতভাবে সূর্য স্নান করেন, সূর্যের রশ্মিতে আপনি দাঁড়াবেন, তো আপনার ধীরে ধীরে রোগ মুক্ত হবেন, এইভাবে বলা হয়। আর বেদেও বলা হয় যে আপনি সূর্যদেবের উপাসনা করুন, আপনি রোগাক্রান্ত থেকে মুক্ত হবেন। তো এই যে রোগটা কি, বাস্তবিক রোগ হচ্ছে যে অবিদ্যা নামক আমরা রোগের দ্বারা আক্রান্ত। এই যে জড় বস্তু ভোগ করার ইচ্ছা, এটাই হচ্ছে আমাদের বাস্তবিক রোগ। তো এই রোগ সারানোর একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। তো এইভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলনের দ্বারা আমরা ধীরে ধীরে রোগ থেকে মুক্ত লাভ হব, রোগের উপশম হবে। হরে কৃষ্ণ কীর্তন করে আমরা কৃষ্ণের সঙ্গ করতে পারি, আর আমরা কৃষ্ণ রূপে জলকে দেখতে পারি, সূর্য ও চন্দ্রকে কৃষ্ণ রূপে দেখতে পারি, আর শব্দের মাধ্যমে আমরা কৃষ্ণকে শুনতে পারি, এবং জলের মাধ্যমে তাকে আস্বাদন করতে পারি। দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান অবস্থায় আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে, মানে এমন কোনো সময় নেই, অনাদি, অনন্ত সময়, অসীম সময় ধরে ভগবানকে ভুলে রয়েছে জীব, এই জন্যই মায়া তাকে দুঃখ দিচ্ছে। আর কৃষ্ণকে এই যে স্মরণ করার পন্থা, কৃষ্ণ ভাবনাময় শ্রবণ কীর্তন, এর দ্বারা ধীরে ধীরে সে কৃষ্ণকে স্মরণ করতে থাকে, আর কৃষ্ণের সঙ্গ লাভ যেখানে, যেখানে মায়ার কোনো অধিকার নেই, ধীরে ধীরে সেই জীব রোগ আক্রান্ত থেকে রোগ মুক্ত হয়ে যাবে আর প্রকৃত সুখ লাভ করবে। কিন্তু এখন তাকে স্মরণ করে আমাদের পারমার্থিক জীবনকে আবার ফিরিয়ে আনতে হবে। তো আমাদের যে প্রকৃত দশা, যে আমরা পরমানন্দময়, যেভাবে ভগবান কৃষ্ণের যে গুণ, সচ্চিদানন্দময়, সবসময় তিনি শাশ্বত, তিনি সবসময় রয়েছেন, তার কোনো মৃত্যু নেই, তার কোনো সবসময় তিনি পূর্ণ সুখে রয়েছেন, পূর্ণ আনন্দ, আর আর তিনি পূর্ণ জ্ঞানে অবস্থিত। আর আমরা বিপরীত, আমরা এখন মৃত্যুর ভয়ে আক্রান্ত, আর জ্ঞান নেই, জ্ঞান শূন্য, আর
আমাদের যে আনন্দ তাও নেই। তো এই যে গুণ, আমরা কৃষ্ণের অংশ, আমাদের গুণ এই হওয়া উচিত কৃষ্ণের মতোই, গুণগতভাবে আমরা কৃষ্ণের সাথে এক, পরিমাণগতভাবে নয়। তো এই গুণগুলো আবার আমরা লাভ করতে পারবো যখন আমরা এইভাবে, কিভাবে কিভাবে ভগবান কৃষ্ণের সঙ্গতি লাভ করব? স্মরণ কীর্তন, শ্রবণ কীর্তন, তারপরে স্মরণের দ্বারা। নবদা ভক্তির মধ্যে এগুলো হচ্ছে শ্রেষ্ঠ, শ্রবণ কীর্তন। আর শ্রবণ কীর্তনে লেগে থাকবেন তো স্মরণ অটোমেটিক হবে। এই হচ্ছে বিষয়। তো আজকের হরিকথা চর্চা আমরা এখানেই স্থগিত রাখবো, পরবর্তী চর্চা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং।